ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فبايد الشريف أشكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. بلغ العلا بكماله كشف الدجى بجماله سرت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. پھر پیش نظر گنبد خضرا بحرم ہے. پھر پیش نظر گنبد خضرا بحرم ہے. پھر نام خدا روضہ جنت میں قدم ہے. پھر شکر خدا سامنے محراب نبی ہے. پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے.
रग रग में मोहब्बत हो रसूल अरबी की सल्लल्लाहु अलैहि वसल्लम। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत की खज़ाइन की सलम है, वो रहमत आलम है शाहे अस्वद अहमर, वो सैयद कौनैन है आकाए उमम है। दिलनात रसूल अरबी कहने को बेचैन, दिलनात रसूल अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का ज़फ़ा तेरा कलम है। मुअज़्ज़ज़ मुहतरम जनाब सभापति साहेब, समवेत मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, अल्लाह पाकेर आशिकीन ज़ाकिरीन मुहिब्बीन, ईमानदार मुसलमान भाइয়েরা, पर्दानशीन मुहतरमा मा ও বোনেরা, আল্লাহ পাকের পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান কঠিন এক মুহূর্তে, কঠিন ফিতনার যুগে, কঠিন ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত খারাপ পরিবেশ থেকে, পাপাচারের পরিবেশ থেকে, গুনাহের পরিবেশ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে, নির্বাচিত করে কোরআনের মাহফিলে, দ্বীনের মজলিসে, জিকিরের মাহফিলে, নুরানি জলসাতে, বেহেশতের বাগানে আল্লাহ আমাকে আপনাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক বড় মাজমা, বিগত বছরগুলোর মতো এবারও এই এলাকার নুরানি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আল্লাহ পাক ইন্তেজামিয়া কমিটি, মাহফিল কমিটি অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে বহুদিন ধরে তিনারা চেষ্টা করে আসতেছেন। আজকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কিছু কথা বলবো আর শুনবো, সুন্দর এক সুযোগ হয়েছে। এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মহব্বত, আল্লাহ পাকের শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি হন, নেয়ামত বাড়াই দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ পাক ওয়াদা করেছেন, তোমরা যদি আমার নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, তা আমি তোমাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, নেয়ামত বেড়ে যাবে। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে দ্বীনের পরিবেশে এনেছেন। দুনিয়ার সব জায়গা এখন গঙ্গা হয়ে গেছে, সব জায়গা গুনাহের সাইলাম, যেখানে যাবেন সেখানে গুনাহ রাখা, কোন জায়গা গুনাহমুক্ত নাই। বাকি আল্লাহর ঘর মসজিদ আছে, আল্লাহর ঘর মসজিদ নেক আমলের পরিবেশ, কথা ঠিক কিনা? মাহফিল যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের কথা হয়, দ্বীনের আলোচনা হয়, আখিরাতের কথা, কবরের কথা যেখানে আলোচনা হয়, সেই দ্বীনই জলসা নেক আমলের পরিবেশ। মাদ্রাসা নেক আমলের পরিবেশ, সেখানে কোরআন হাদিস চর্চা হয়, মাসলা মাসাইল শেখানো হয়, কথা ঠিক কিনা?
মাসলা মাসাইল শেখানো হয়, আল্লাহর পরিচয় শেখানো হয়, রাসূলের মুহাব্বত শেখানো হয়। মাদ্রাসার পরিবেশ একটা আমলের পরিবেশ। এই ছাড়া দেখান তো একটা জায়গা, বাজার দেখান, দোকানপাট দেখান, কোন জায়গাটা এখন গুণামুক্ত আছে? আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেন। জায়গায় জায়গায় দিনের মাহফিল চলতেছে। এই মাহফিলে আসার কারণে যে সময়টা মাহফিলে আমাদের ব্যয় হচ্ছে, ওই সময়টা আমাদের দামি হয়ে যাইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, দামি হইয়া যাইতেছে, আমাদের সময়টা দামি হইয়া যাইতেছে। এটা আমরা খুশি না বেজার? নেক আমল করলে আল্লাহ খুশি, নেক আমল করলে কে খুশি? আল্লাহ পাক খুশি। আর গুনার কাজ করলে আল্লাহ খুশি না বেজার? বেজার। নেক আমল করলে আল্লাহ খুশি, আর বদ আমল করলে, গুনাহ করলে আল্লাহ পাক বেজার। আল্লাহকে খুশি করতে চাইলে, আল্লাহ পাককে খুশি করলেই তো আল্লাহ পাক থেকে কিছু পাওয়া যাবে। দুনিয়াতে কোনো মানুষ থেকে কিছু পাইতে হলে তাকে খুশি করতে হয়, কথা ঠিক কিনা? দুনিয়াতে কারো কাছ থেকে কিছু নিতে হলে তাকে খুশি করা লাগে। আল্লাহর কাছ থেকে কিছু নিতে চাইলেও আল্লাহকে খুশি করা লাগে কি লাগে না? আল্লাহ কোন কাজে খুশি হয়? আল্লাহর কথা মানলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর কথা না মানলে আল্লাহ বেজার হয়ে যায়। এখন কি আল্লাহকে বেজার করবো না আল্লাহকে খুশি করবো? আল্লাহকে খুশি করবো। আল্লাহকে খুশি করতে হবে। কেন আল্লাহকে নারাজ করি আমরা? আল্লাহকে নারাজ করলে আমাদের কি লাভ? কোন লাভ আছে? একদিন তো সময় এসে যাবে, চলে যাইতে হবে আল্লাহর কাছে, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে চলে যেতে হবে। তো আল্লাহকে নারাজ করতে করতে যদি আল্লাহর কাছে চলে যাই, কি অবস্থা হবে? এমন অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় যে আল্লাহ আমাদের উপর রাজি আছে, খুশি আছে, তাহলে তো আমরা কামিয়াব। আর যদি এমন অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যায় যে আল্লাহ আমাদের উপর নারাজ, তাহলে কোন উপায় আছে? যাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন কার কাছে যাওয়া লাগবে? আল্লাহর কাছে যাওয়া লাগবে। কখন যাওয়া লাগবে এটা কি আমাদের জানা আছে? न जाने बुला ले पिया किस घड़ी, और न जाने बुला ले पिया किस घड़ी, तो रह जाए तस्ती खड़ी की खड़ी। उन मुहूर्ते মাহবুব মাওলা বন্ধু আমাদেরকে ডাকবে, তখন তো আর চিন্তা করলে কোনো লাভ হবে না। মাওলা একটু সময় দাও, আমি ঠিকঠাক ক্লিয়ার হই, তওবা ইস্তেগফার করি লই, গুনাহ থেকে পবিত্র হইয়া লই, তারপরে তোমার কাছে যাব। আল্লাহ যখন ডাক দিয়া দিবে, মালাকুল মউত যখন পৌঁছে যাবে, তখন কি আর তওবা ইস্তেগফার করার সুযোগ থাকবে? न जाने बुला ले पिया किस घड़ी, तो रह जाए तस्ती खड़ी की खड़ी। তখন আর চিন্তা করলে কোনো লাভ হবে না। আল্লাহকে নারাজ করা এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ শেষ পর্যন্ত তার কাছে যাওয়া লাগবে। কি বলে? আমরা কি বুদ্ধিমান না বোকা? দুনিয়ার কাউকে বোকা বললে সে নারাজ হয়ে যায়, বোকাকেও বোকা বলা যায় না। সবাই বুদ্ধিমান, সবাই আকলমান, সবাই বিবেকবান, সবার জ্ঞান বুদ্ধি আছে। তো জ্ঞান বুদ্ধি থাকলে মালিককে কেন নারাজ করি? আল্লাহু আকবার। আল্লাহর কথা মানলে আল্লাহ খুশি, আর আল্লাহর কথা না মানলে আল্লাহ কি হয়ে যায়? বেজার হয়ে যায়। অতএব সব তো আমরা বুঝি, আমাদের পরিবর্তন হওয়া দরকার, যে আমরা একটা প্রতিজ্ঞা করব জীবনে আর কোনোদিন আল্লাহকে নারাজ করবো না। রাজি আছেন সবাই? ওয়াজ অনেক শুনেছি, আমল দরকার।
ওয়াজ তো অনেক শুনেছি, আমল নাই। মুসলমান অনেক আছে, মুসলমানই নাই। কথা ঠিক কিনা? वाज तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, पर अमल करते तुम हम पर दिन बुरे आते नहीं। हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं, दिल में ईमान हो तो फिर क्यों सीने पर चलते नहीं। रात दिन चलते हैं घर में रेडियो फोटोग्राफ, इस वजह से घर में अपनी खैर बरकत कुछ नहीं। औरती घर में नमाजी क्यों भला पढ़ते नहीं, क्या क्या गजब है मर्द मोमिन में मस्जिद में कभी जाते नहीं। मुसलमान तो অনেক আছে, নামের মুসলমান, মুসলমানই নাই। ওয়াজ শুনি আমল নাই। পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হয়েছে কি বোঝা খরচ হয়? আমরা প্রতিষ্ঠা করবো, আর কোনদিন আমাদের মালিককে নারাজ করবো না। সবাই রাজি আছে? একটা ওয়াজ, আল্লাহকে আর নারাজ করবো না। আল্লাহকে নারাজ করলে আমাদের ক্ষতি, আল্লাহ যদি আমাদের প্রতি খুশি থাকে আমাদের লাভ। কথা ঠিক আছে? ঠিক। আমরা কি লাভ চাই না ক্ষতি চাই? কে লাভ চাই? একটা হাত তুলে দেখা। আল্লাহ যদি রাজি থাকে আমাদের লাভ, আল্লাহ যদি নারাজ হইয়া যায় কথা কথা আমাদের ক্ষতি। কি কর এই দুনিয়ার সরকারের কথাই ধরে, সরকার যদি কারোর উপরে রাজি চায় খুশি থাকে মোটামুটি কোন সমস্যা নেই। আসেনি কর মামলাও নাই হামলাও নাই, কিছু হালুয়া রুটি গরম আছে। কি কর মামলাও নাই হামলাও নাই, কিলো নাই গুদাও নাই। দুনিয়ার সরকার যদি কারো প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তার উপর কোনো হামলাও নাই, মামলাও নাই, কিলো নাই, গুদাও নাই, বরং বিরিয়ানি পেটে রাখে। কথা ঠিক না বেশি? ও ভাই মুসলমান, এই দুনিয়ার একজন সরকার আর অনন্ত অসীমকালের একজন সরকার আছে কি নাই? ওই সরকারের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে, থাকা যাবে না। এখানে আমি রাজা, এখানে বাদশা, এখানে আমি ক্ষমতার মালিক বা ক্ষমতাহীন, এখানে আমি যত কিছুই হই না কেন একদিন ওই মালিকের দরবারে আমাকে আপনাকে পুষে যেতে হবে, পুষে যেতে হবে। চাইতে না চাইলেও দুর্বল ওই মালিকের সামনে তার দোলাই দেওয়া হবে। কথা চিন্তা করেছি? আল্লাহু আকবার। সেই কথা তো এখন চিন্তা করে না মুসলমান, কোনো কারণের চিন্তাই নাই। শুধু কেমনে 10 তলা বাড়ি করিব, কেমনে টাকা জমি বাড়াইব, কেমনে কেমনে ফসল বাড়াইব, কেমনে টাকা জমি বাড়াইব, কেমনে টাকা পয়সা বাড়াইব, শুধু এই চিন্তা। আখরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, অনন্ত অসীমকালের চিন্তা নাই। আসলে কোনো চিন্তা মুসলমান তো তাদেরকে বলা হয় যারা পরকাল নিয়ে চিন্তা করে, পরকালে কিভাবে থাকবো। এখানে মন্ত্রী আসছি, পরকালে কি হবো। এখানে হিরু যদি আমল না থাকে তাহলে আখরাতে তো জিরু। কথা চিন্তা বেশি? আল্লাহু আকবার। দুনিয়ার সরকার যদি কারোর প্রতি খুশি থাকে তার উপর কোনো অসুবিধা নাই, তার কোনো ঝামেলা নাই, তার কোনো ঝামেলা নাই, হামলাও নাই, মামলাও নাই, কিলো নাই, গোটাও নাই। আল্লাহু আকবার। অনন্ত অসীমকালের বাদশা মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। সেই মালিকের সামনে যখন আমি আর আপনি যাব, উপস্থিত হয়ে যাব, সেই মালিক যদি আমার আপনার উপর রাজি থাকে তাহলে কোনো ঝামেলা হবে না, কোনো ঝামেলা হবে না। নাই নাই, কোনো ঝামেলা নাই। মালিককে যদি খুশি করি, মালিককে যদি মাহবুবকে যদি খুশি করি, জমিন থেকে যাইতে পারি তাহলে কোনো ঝামেলা হবে না, কবরের ঝামেলা হবে না, হাসরের ময়দানের ঝামেলা হবে না। বিনা ঝামেলায় বিনা হিসাবে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আর যদি ওই মালিক যদি আমার আপনার উপর নায়াব থাকে, নাফরমান থাকে, দাদার থাকে, তাহলে হামলাও আছে, মামলাও আছে, কিলো আছে, গুটাও আছে। আছে কি নাই বলেন? রেহাই পাওয়া যাবে না। দুনিয়ার সরকারের কি হামলার মামলা, কয়টা মামলা দিবে আপনার উপর নারাজ হলে, কয়টা দিব না। আল্লাহু আকবার। আল্লাহ যার প্রতি নারাজ, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, ফেরেশতারা তার বিরুদ্ধে একটা মামলা লিখছে।
জোহরের নামাজ পড়লো না, একটা মামলা লিখছে, কথা ঠিক না বলছি? আসরের নামাজ না পড়লে মামলা হয়েছে, মাগরিবের নামাজ পড়ে নাই মামলা হইয়া গেছে, এশার নামাজ পড়ে নাই মামলা হইয়া গেছে, কথা ঠিক না বলছি? যতগুলো মেয়ের দিকে তাকাইছে, অন্তরের মধ্যে মিষ্টি মিষ্টি সুখ অনুভব করছে, মেয়েদেরকে তাকাইয়া দেখছে, মেয়ের সৌন্দর্য উপলব্ধি করেছে, যতবার তাকাইছে ততবার মামলা লেখা হইয়া গেছে। এখানে পুলিশ কি মামলা লেখে? আল্লাহ পুলিশ নাই? আল্লাহ পুলিশের নাকি মামলা লেখে না? ও আমার যুবতী ঘোরেরা, নিজের সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তাঘাটে চলাফেরা করেন, যেন মানুষ আপনার দিকে তাকায়, বারবার তাকায়, যেন তারা মজা পায়। আপনিও একটা মজা পাইতেছেন, আমারও দেখি ওরা পছন্দ করতেছে, কথা ঠিক কিনা? যতবার আপনার দিকে নজর করতেছে, পুরুষরা তাকাইতেছে, ততবার জানার গুণা হইতে আসছে। যত মানুষ আপনার দিকে তাকাইছে, ততবার আপনার বিরুদ্ধে আল্লাহর ফেরেশতারা মামলা দিচ্ছে, কত মামলা রেডি হইতে আসছে। হাজার হাজার মামলা নিয়ে হাসরের ময়দানে উঠছেন। চিলগুটা কবর থেকে শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। চিলগুটা আছে কবরে? আছে। ওয়াইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বিশ্বাস হতে চায় না, বিশ্বাস হতে চায় না। দুনিয়ার সরকারের কারাগার আছে, আল্লাহ কি কারাগার নাই? আগুনের কারাগার। ওই আগুনের কারাগারের মধ্যে নিক্ষেপ করা হবে, কিন্তু বিশ্বাস করতে চায় না। সেদিন বিশ্বাস হবে যেদিন হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহ পাক বলবেন, এই দেখো সে জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, এই সে জাহান্নাম যা আমার নাফরমানদের জন্য, অবাধ্যদের জন্য, বেনামাজীদের জন্য, বেরোজগারীদের জন্য, বেঈমানদের জন্য আমি তৈরি করে রেখেছি। কথা চিন্তা করছে, এই জাহান্নাম দেখো, হাযিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, যে জাহান্নামের কথা নবী রাসূল তোমাদেরকে বলতো, আলেম ওলামারা তোমাদেরকে কোরআন খুলে খুলে বলতো, এই জাহান্নামের কথা বিশ্বাস করতে না। এই দেখো আজকে জাহান্নাম তোমাদের সামনে উপস্থিত। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। আল্লাহ পাক বলেন, হাযিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, এই দেখো জাহান্নাম, যে জাহান্নামের কথা তোমাদের সাথে বলা হয়েছিল। ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম। ঢুকো, জেলখানার ভিতরে ঢুকো। এটা কার জেলখানা? আল্লাহ আহকামুল হাকিমিন, রব্বুল আলামিনের জেলখানা। সহ্য করা সম্ভব হবে? ইসলাউহা ফাসবিরু, ঢুকো জাহান্নামের ভিতরে। কেন আমার নাফরমানি করলাম? আমার খাদ্য আর আমার নাফরমানি, কেন আমার নাফরমানি করো? পরিবর্তন হওয়ার দরকার আছে কি নাই? পর্দার ওয়াজ হয়েছে, সুদ ঘুষের ওয়াজ হয়েছে, সুদ ঘুষ হারাম, পর্দায় চলা হারাম। কি বলে? সুদ ঘুষ হারাম, পর্দা হারাম। এইভাবে চাষ জুয়া হারাম, অপরের মাল চোর করে দখল করা হারাম, অহংকার করা হারাম। সব আলোচনা হয়েছে। এখন মানার দরকার, আমলের দরকার। আমল করা, আমরা যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা পরিবর্তন হইতে পারি। পারি কি পারি না? ইনশাআল্লাহ এই সকল মাহফিলের উসিলা, এই সমস্ত দ্বীনি মজলিসের উসিলায় আলহামদুলিল্লাহ ধীরে ধীরে পরিবর্তন আসতেছে। পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। পরিবর্তন আসা দরকার। আল্লাহু আকবার। এখানে রহমত নাযিল হইতেছে, কথা ঠিক কিনা? সাকিনা নাযিল হইতেছে। যেখানে সাকিনা নাযিল হয়, রহমতের বৃষ্টি বর্ষণ হয়। সেখানে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি যেখানে বর্ষণ হইতেছে, সেখানে অন্তরের সমস্ত ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আমরা মনে করেন সবাই এখন আল্লাহ পাকের রহমতের পুকুরের ভিতরে গোসল করতেছে। আল্লাহ পাকের রহমতের পুকুরের ভিতরে কোন লোক যদি পুকুরের মধ্যে নামি গোসল করে, শরীরে যত আবর্জনাই থাকুক না কেন, দেখা যাবে সমস্ত আবর্জনা ধুয়ে মুছে কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কাপড়ের মধ্যে অনেক ময়লা ছিল, ওই কাপড়টাকে যদি ভালো করি এরকম সাবান দিয়া কসলাইয়া ভালো করি এরকম
লাগানো হয়, তারপরে দেখা যাবে তার কাছে কি নেই, আর কোনো মহিলাই নাই, যেন তার কাছে কোনো মহিলাই ছিল না। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি তো গুনাহ করেছো, আর গুনাহ দ্বারাই তোমার অন্তর এরকম ময়লা হয়ে গেছে। ওই ময়লাগুলা পরিষ্কার করতে হলে তোমাদেরকে আমি একটা সুন্দর নুসখা, সুন্দর একটা ব্যবস্থাপত্র দিতেছি। এই ব্যবস্থাপত্র গ্রহণ করলে তোমাদের অন্তরের সমস্ত ময়লা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। গুনার ময়লা, গুনাহ তো হয়ে যাচ্ছে, আমাদের অহরহ গুনাহ হয়ে যাচ্ছে। এই গুনাহ খাতা থেকে আমাদের অন্তর কিভাবে পরিষ্কার হবে? আল্লাহ পাক আমাদেরকে সেই পদ্ধতি বাতাই দিতেছেন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও ঈমানদারেরা, তোমরা তাওবা করো, আমার কাছে গুনাহ মাফ চাও। আর এই তাওবা এমন এক তৌরিক, তাওবা এমন এক স্পেশাল ব্যবস্থাপত্র, এই তাওবা গ্রহণ করলে তোমাদের আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা তাওবা করো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা লাভবান হবে। আর যদি তাওবা না করি, আবর্জনা ময়লা নিয়ে যদি তোমরা কবরে চলে আসো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কথা ঠিক না? তোমরা ক্ষতিগ্রস্ত, কিরকম ক্ষতিগ্রস্ত শুনেন, কিরকম ক্ষতিগ্রস্ত? ময়লা আবর্জনা নিয়ে যখন আমরা যদি চলে যাই কবরে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে শান্তি দিবেন। হাশরের ময়দানে উঠার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঈমান যেহেতু আছে, ঈমানদার, ঈমান আছে, প্রত্যেক ঈমানদার জান্নাতে যাবে। কথা ঠিক কিনা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির অন্তরের ভিতরে ঈমান আছে সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন আল্লাহ পাক বলবেন, তুমি জান্নাতে তো যাইবা, যেদিন কলেমা পড়ছো, যেদিন ঈমান আনছো, সেদিন তোমার জন্য জান্নাত তৈরি হয়ে গেছে। এখন জান্নাত তো হয়ে গেছে, কিন্তু জান্নাতে যাইতে হইলে তো জান্নাত তো পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গাতে অপবিত্রতা নিয়ে যাওয়া যাবে না, গুনাহ খাতার আবর্জনা নিয়ে যাওয়া যাবে না। তুমি তো তাওবা ইস্তেগফার না করিয়া গুনাহ খাতার ময়লা নিয়ে তুমি হাশরের ময়দানে চলে আসছো, অতএব তোমাকে গোসল দিতে হবে। গোসল দিতে হবে, গোসল দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পরে তোমাকে জান্নাত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, সেখানে পাঠানো হবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা পুকুর বানিয়ে রেখেছে, গোসলখানা। কোথায়? জাহান্নামের মধ্যে বিশাল গোসলখানা, বিশাল পুকুর। ওই পুকুরের মধ্যে গোসল করাইব কি দিয়া? পানি দিয়া, আগুন দিয়া গোসল করাইব। কি দিয়া গোসল করাইব? সহ্য করা সম্ভব হবে? আগুন দিয়া গোসল করাইব। আগুন দিয়া গোসল করাইব। প্রত্যেক জিনিসকে পরিষ্কার এক জিনিস দিয়া করা হয় না। সব জিনিসের পরিষ্কার এক জিনিস দ্বারা হয় না। কাপড় চোপড় পরিষ্কার করতে হয় কি দিয়া? পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। আর স্বর্ণের ভিতরে যে খাইট থাকে, ওই খাইটটি পানি দিয়ে তুলে যাইব, কি দিয়া পরিষ্কার করতে হয়? স্বর্ণকারে এটাকে আগুনের ভিতরে দেয়, দিলে তখন স্বর্ণ আলোক হয়ে যায়, খাইটগুলা আলাদা হয়ে যায়। আল্লাহ বলেন, যারা গুনাহ খাতার ময়লা নিয়ে ঈমানও আছে, কিছু নেক আমলও আছে, আবার গুনাহ খাতাও আছে, নেক আমলও করছে, গুনাহ খাতাও করছে, এমন অবস্থায় আল্লাহ পাকের দরবারে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ বলবেন, নেক আমল আর ঈমানের কারণে তো সে জান্নাতে যাবে, তবে এভাবে যাওয়া যাবে না, তাকে পরিষ্কার করতে হবে। স্বর্ণকে যেরকম স্বর্ণকারে আগুনের ভিতরে দিয়া পরিষ্কার করে, ইসলামী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের একটা গোসলখানা বানায় রাখছে। ওই আগুনের গোসলখানা জাহান্নামের মধ্যে আগুন দিয়া গোসল করাইয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া তারপরে জান্নাতে দিবে। এখন কি আগুনের গোসলখানায় কে যে গোসল করতে চান? কি তো রাজি আছেন? তাহলে কি করতে হবে? তওবা করতে হবে। এই দুনিয়াতে থাকতেই আল্লাহর দরবারে তওবা করতে হবে। আর কোন দিন তওবা করব? গুনাহ করতে 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 আমাদের অন্তরগুলো একদম কালো হয়ে গেছে। এই অন্তরকে পরিষ্কার করতে হলে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা যারা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তওবা করার পর
গুনাহগার বান্দা তওবা করার পর এমন হয়ে যায় যেন তার মধ্যে আর কোনো গুনাহই নাই। কি কয়? কাপড়ের মধ্যে আবর্জনা ছিল, ময়লা ছিল, ওই কাপড়টাকে ভালো করে পরিষ্কার করার পরে এখন দেখা যাচ্ছে যে যেন এই কাপড়ের মধ্যে কোনো ময়লাই কি ছিল না। ঠিক তেমনি ভাবে গুনাহগার বান্দা তওবা করার পর সে এমন হয়ে যায় যেন তার মধ্যে আর কোনো গুনাহই কি নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যারা তওবা করে, গুনাহ থেকে যারা তওবা করে তাদের যেন কোনো গুনাহই নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তার মানে পরিষ্কার কি হয়ে গেছে। আল্লাহ বলেন পরিষ্কার হয়ে যাওয়ার পরে, কি বলেন, পরিষ্কার হয়ে যাওয়ার পরে বান্দা যখন পরিষ্কার হয়ে যায় তখন এই বান্দা আল্লাহর মাহবুব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন এই বান্দা আল্লাহর মাহবুব হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। কথা কন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ যে মানুষগুলো বানাইছে ওই মানুষগুলাও তো পরিষ্কার জিনিসকে পছন্দ করে। কথা কম না, কি কম? মহিলাকে কেউ পছন্দ করে? কাপড়ের মধ্যে মহিলাই হইতে পারে না, তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলায়। এখন গুনাহ খাতার মহিলা নিয়া, ওই দুনিয়ার মহিলা নিয়া, আবর্জনা নিয়া, কাপড় চোপড়, নোংরা কাপড় চোপড় নিয়া কেউ শ্বশুর বাড়ি যায়নি। কথা কম না, ইস্তারি করা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে শ্বশুর বাড়ি যায়। এখন মুসলমান গুনাহ খাতার মহিলা নিয়ে, আবর্জনা নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে গেছে। শ্বশুর বাড়ি বেশি উত্তম না জান্নাত বেশি উত্তম? শ্বশুর বাড়িতে 2 দিন বেশি 3 দিন থেকে আর মোরগ খাওয়া যাইতো না, 60 বার মরিচ মোড়াও খাওয়া যাইতো না। আর জান্নাতে আল্লাহ কয় মাজিদ, বলা যায় না মাজিদ, যত বেশি জান্নাতে জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকবে, প্রতিদিন নিয়ামত থাকতেই থাকবে, থাকতেই থাকবে। শ্বশুর বাড়ির নিয়ামত করতে থাকে, শ্বশুর বাড়ির নিয়ামত করতে থাকে, জান্নাতের নিয়ামত থাকতে থাকে। কথা ঠিক না বেশি? এই জান্নাতের দিকে মহিলা আবর্জনা নিয়ে রওনা হয়ে গেছি আমরা। আল্লাহকে পরিষ্কার হয়ে যাও, তোমরাও তো পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করো। গুনাহ খাতার মহিলা যার অন্তরের মধ্যে আছে, আমি ওই লোককে আমি পছন্দ করি না, মহব্বত করি না। যারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা ইস্তেগফার করি, আমার কাছে সারেন্ডার করে, আমার কাছে গুনাহ মাফ চায়, তখন আমি তাকে মাফ করে দিই, তখন সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তখন ওই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটাকে আমি মহব্বত করতে আরম্ভ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, নিশ্চয় আমি আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবাকারী, গুনাহ খাতা থেকে ইস্তেগফার করে এবং গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চায়, সারেন্ডার করে আল্লাহর কাছে। কি করতে হবে? সারেন্ডার। ইয়া আল্লাহ, অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি, মাফ করে ফেলছি, মাফ করে ফেলছি। আল্লাহ খুশি হয়ে কি করে দেয়? মাফ করে দেয়। আল্লাহ কয়, যখন তওবাকারী তওবা করে এবং সেই পরিচ্ছন্ন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন এমন তওবাকারীকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। অতীতের গুনাহ খাতা, অতীতের গুনাহ খাতা থেকে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। অতীতের দিকে তাকানোর দরকার আছে কি নাই? পিছনের দিকে, অতীত মানে পিছন, পিছনের দিকে তাকাইতে হবে তো নাকি? সামনের দিকেও তাকাইতে হবে, সামনের দিকেও তাকাইতে হবে, পিছনের দিকেও তাকাইতে হবে। ড্রাইভার যখন গাড়ি চালায় তখন মাঝে মাঝে পিছনের দিকে তাকায় কি তাকায় না, আবার সামনের দিকেও তাকায়। সামনের দিকে না তাকালে তো সমস্যা, সামনে রাস্তা দেখতে হবে। তো পিছনের দিকেও লুকিং গ্লাস আছে, একটা লুকিং গ্লাস আছে, ওই গ্লাস দিয়া পিছনের দিকে ফিরে গিয়া, ওই গ্লাস দিয়া পিছনে গাড়িগুলা কি অবস্থায় আছে, পিছন থেকে আসতেছে, এগুলো লক্ষ্য করতে হয়। রাস্তার মধ্যে যখন
ড্রাইভার চালক যখন গাড়ি চালায় তখন সামনের দিকেও তাকায়, পিছনের দিকেও কি তাকায়। আমরা সকলেই জান্নাতের যাত্রী, আখেরাতের যাত্রী। মাঝে মাঝে পিছনের দিকেও তাকাইতে হবে যে পিছনের দিকে আমরা কি গুনাহটা করেছি, আল্লাহ কি আমাদের উপর ওই সমস্ত আমলের কারণে নারাজ না খুশি, এগুলো চিন্তা করতে হবে, আর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। সবাই তওবা করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা তওবা করে গুনাহ থেকে ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন তাদেরকে আমি মহব্বত করি, তারা আমার প্রিয় হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে তাদেরকে আমি মহব্বত করি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে তাদেরকে আমি মহব্বত করি। পরিষ্কার পরিচ্ছন্ন কেন হইতেছে? তওবার কারণে। কিসের দ্বারা? তওবার দ্বারাই পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যাইতেছে। সুবহানাল্লাহ। কিভাবে তওবা করব? তওবা কিভাবে করব? তওবা 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 তওবা, এরকম তওবা তওবা করতাম। এরকম মোরগা তওবা করে সুয়ারি গাছের লগে ঠোঁটের কয়েকবার বাড়িতে গু খাইতাম না, গু খাইতাম না, গু খাইতাম না। ইয়ারা দেখা গেছে বলেছেন আমার কাছে খেতে আছে। ঠিকটা বেশি তওবা তওবা তওবা, এটা হলো মুখে দেখতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু এটাকে তওবা বলা হয় না। নিঃসন্দেহে আস্তাগফিরুল্লাহ 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 করলে অবশ্যই সওয়াব হবে, কিন্তু এর দ্বারা কি হবে না? তওবা হবে না, তওবা হবে না। তওবার জন্য শর্ত আছে। এক নম্বরে গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। অনেকে নেক আমলও করে, তওবাও করে, ইস্তেগফারও করে, গান বাজনাও শুনে, ওয়াজও শুনে, গান বাজনাও শুনে কোরআন শরীফ তেলাওয়াত করে। আপনি কি নাই? কথা বলেন, আপনি কি নাই? আজকে আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে, ব্যবস্থা মতো নিতে হবে এই মাহফিল থেকে, যে আমরা আর কোনদিন আল্লাহ নাফরমানি করব না। রাজি আছেন সবাই? এই প্রতিজ্ঞা করতে কি আমাদের কোনো 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 কষ্ট হবে? এরকম একটা প্রতিজ্ঞা করা কি সহজ না কঠিন? যে আল্লাহ আমরা আর কখনো আপনার নাফরমানি করব না। এখন গুনাহও করে, ওজিফাও করে, সব ঠিক। কোরআন শরীফ 2 পারা তেলাওয়াত করে প্রতিদিন, জিকির করে সকালবেলা, আল্লাহ আল্লাহ জিকির করে 1000 বার, কোরআন শরীফ পড়ে, সব করে। আবার টেলিভিশনের সামনে বসে বসে টেলিভিশন কথা ঠিক না নাকি? শুনে লাইনের দিকেও টাকার রেকর্ডটা চলে, কি টাকায় তো করে, নেকা আমল করে, সব সব করতে আসে। এটার নাম তাওবা নয়। আস্তাগফিরুল্লাহ করতে আসে। আল্লাহু আকবার। হাজী আন্দাজুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওজিফা করতেছে, নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত তার উপর নাযিল হইতে আসে। সুবহানাল্লাহ বলেন। ওজিফা করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ পড়তেছে, আল্লাহ পাকের রহমত আসতেছে, আবার গুনাহ করতেছে, গজব আসতে আসে। ঠিক না? গুনাহ কথা করতেছে, গুনাহও ছাড়ে না, নেক আমলও ছাড়ে না, নেক আমলও করে, গুনাহও করে। ওই গুনাহ কথা ছাড়াই গজব আসতেছে। আর নেক আমল ছাড়া কি আসতেছে? এক বুজুর্গ কয় গুনাহ কথা করার ছাড়াই গজবের টাক আসতে আছে, আর নেক আমল করা দ্বারা রহমতের টাক আসতেছে। একটা মোটামুটি হয়ে গেছে, একটা সাইড দেনা, একটা কি দেনা? গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। একটা কথা মনে করছে, এই যে আমরা এখানে বসা আছি, কোনো গুনাহ আছে এখানে? এটা এক আমলের পরিবেশ। ইমাম শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনেন খুশি হওয়ার কথা, ইমাম শাহরানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অনেক বড় মুহাদ্দিস, মশহুর মুহাদ্দিস, উনি বলতেছেন যে আল্লাহ পাকের বান্দার যে মুহূর্তটা, যে সময়টা, যে মুহূর্তটা গুনাহ খাতা ছাড়া অতিবাহিত হয়, সুবহানাল্লাহ, যে সময়টা গুনাহ খাতা ছাড়া কি হয়? অতিবাহিত হয়, সেই সময়টা যেন সেই কোনো নবীর সাথে কাটাইল। আর জোরে কম না সুবহানাল্লাহ। এটা কি ছোট কথা? অনেক বড় কথা। যে সময়টা গুনাহ খাতা ছাড়া কাটলো, ওই সময়টা যেন সেই কোনো নবীর সাথে কাটাইল। এই জামানাতে নবী পাওয়া সম্ভব? সম্ভব না। নবী পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আমার আপনার সময়টা যদি গুনাহ খাতা ছাড়া কাটে, নেক আমলের মধ্যে কাটে, ওই সময়টা যেন কোনো নবীর সাথে কাটলো। কত বড় কথা, কত বড় কথা। সেই জন্য গুনাহ খাতা ছাড়তে হবে। গুনাহ ছাড়ার পরে তারপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ইকলাউ আনিল মাসিয়া,
তওবা কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো গুনাহ খাতা ছেড়ে দিতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমাদের মধ্যে কি কি গুনাহ আছে আমাদের সকলের জানা আছে। সমস্ত গুনার উপকরণ যেগুলো আছে সেগুলো ছেড়ে দিতে হবে, রাখা যাবে না। আল্লাহরও মহব্বত করে, টেলিভিশনেরও মহব্বত করে, এরকম মহব্বত কাজ হবে না। আল্লাহ আকবার। গুনাহ খাতার মহব্বত অন্তর থেকে বাহির করে দিতে হবে, গুনাহ খাতা ছেড়ে দিতে হবে 1 নম্বর। 2 নম্বর হলো আইয়ান্দামা আলাইহা, লজ্জিত হইতে হবে। তাকে নারাজ করলাম, তোরে বলেন না, মহান মালিক নারাজ করছি, শর্মিন্দা হইতে হবে। দুনিয়ার আপনার যদি কোনো বন্ধুকে নারাজ করে ফেলে কেউ, কোনো কারণে কোনো ব্যবহারে যদি কোনো বন্ধু নারাজ হইয়া যায়, মানুষ কি হয়ে যায়? লজ্জিত হইয়া যায়, শর্মিন্দা হইয়া যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সাধারণ বন্ধু যদি একটু কি হয়ে যায়, নারাজ হইয়া যায়, তাহলে আরেক বন্ধু অনুতপ্ত হয়, লজ্জিত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল বন্ধুর শ্রেষ্ঠ বন্ধু, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করি, আমাদের কোনো উপায় আছে? তাহলে সেই মহান আল্লাহকে নারাজ করার কারণে লজ্জিত হওয়া দরকার কিনা? তাহলে এই তওবার 2 নম্বর শর্ত হলো আইয়ান্দামা আলাইহা, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ কিতাবের মধ্যে লিখবেন, যিনি মিশকাত শরীফের 11 খণ্ডে সরা লিখছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ। তিনি বলেন যে এক সাহেবে কাশফ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দিলের মধ্যে একটা কথা ঢালি দিয়েছে। ওই বুজুর্গ বলতেছেন যে শয়তান, ইবলিস মালউন, কমবক্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন যখন লানত দিছে, অভিশাপ দিছে, তখন কমবক্ত শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করেছিল, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দাও, আমি যেন তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারি। এরকম একটা সুযোগ, এরকম একটা দরখাস্ত শয়তান আল্লাহর কাছে করেছিল। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন আলা ফাইন্নাকা মিনাল মুনদারিন, আল্লাহ বলেন হ্যাঁ তোমাকে এই সুযোগ দেওয়া হলো, তোমাকে। এরপরে শয়তান প্রথম থেকে আল্লাহ বলেন ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহু আকবার। শয়তান তখন আল্লাহর পক্ষ থেকে দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে যে কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম, সুযোগও দিলাম, আমার বান্দার ব্লড প্রেশার মধ্যে তুমি চলাফেরা করতে পারবা। শয়তান তখন আল্লাহর কসম করে বলছে, ইয়া আল্লাহ আমি প্রত্যেক মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় আমি বসে যাবো, আর বসে বসে তোমার বান্দাদের চতুর্দিক থেকে আক্রমণ করো, ডান দিক থেকে আসুন, বাম দিক থেকে আসুন, সামনের দিক থেকে আসুন, পিছনের দিক থেকে আসুন। সুবহানাল্লাহ। আল্লাহ শয়তান 2টা দিকের কথা ভুলে গেছে। কটা দিকের কথা? 2 দিকের কথা ভুলে গেছে। আল্লাহ পাক মেহেরবানি করে তাকে ভুলে গেছে। কথা ঠিক কি না? 4 দিকের কথা বলছে। ইয়া আল্লাহ তোমার কসম খেয়ে বলতেছি, আমাকে যখন লানাতের পথটা যখন আমার গলার মধ্যে যাইছো, তো আমি কিন্তু তোমার বান্দাদেরকে ছাড়বো না, চতুর্দিক থেকে আসবো। আল্লাহ তোমার তো এই কথাও কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। 4 দিক থেকে আসতে পারবি, তবে 2 দিক থেকে আসার তোর কোনো সুযোগ নাই। একদিক হলো উপরের দিক, আরেক দিক হলো কোন দিক? নিচের দিক। আমার বান্দা যখন চেষ্টাতে যাইয়া যত গুনাহ খাতাই করুক না কেন, যখন চেষ্টাতে যাইয়া আমাকে ডাক দিলে সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ মানে কি পবিত্র। বান্দা যখন একদম নিজেকে ছোট করে, খাটো করি, সারেন্ডার করি, নিজের আপাদ মস্তক শক্তি করতে আল্লাহর সামনে পেশ করি, যখন চেষ্টাতে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি তো পবিত্র, আমি অপবিত্র। সুবহানাল্লাহ মানে কি? পবিত্র। ইয়া আল্লাহ তুমি বড়, তুমি পবিত্র, আমি অপবিত্র। আল্লাহ কয় আমি যখন পবিত্র, তুই যখন আমার কাছে সারেন্ডার করছ, তুই আমার বান্দা হয়ে গেছ। আমি হইলাম খালেক, তুই হইছ মাখলুক, আমি মাহবুব, তুই হইছ আব, আমি হইলাম তোর মাহবুব। আমি যখন পবিত্র, আমার জাতের কসম খেয়ে বলছি তোকেও পবিত্র করে দিলাম। এই চেষ্টার তারা পবিত্র হয়ে গেছে। আল্লাহ কয় শয়তান তুই চতুর্দিক থেকে হামলা করিস না, ধরাইছ। আমার বান্দার চেষ্টার চাইয়া যখন আমার পবিত্রতার কথা ঘোষণা করতে, আমি তখন তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে চেষ্টার দিক থেকে, নিচের দিক থেকে শয়তান হামলা করতে পারে না। আরেক দিক হলো উপরের দিক। যখন বান্দা গুনাহ
কথা করি উপরের দিকে মোনাজাত করে, শয়তানও দিক থেকে হামলা করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ উপরের দিকেও খোলা রাখছে, নিচের দিকেও কি খোলা রাখছে। আল্লাহু আকবার। তো আলী রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর কথা বলেছেন। উনি বলেন যে এক সাহেবের কাছে হুজুরের অন্তরের মধ্যে এলাহাম দিতে, এই কমবক্ত শয়তান যে সময় আল্লাহর কাছে দরখাস্ত করছিল, রব্বি আনজিলনি, ও আল্লাহ আমাকে কি দাও, সুযোগ দাও। ওই কমবক্ত শয়তান যদি এই কথা না বলি রব্বি আনজিলনি, এই কথা না বলে যদি উনজুর ইলাইয়া হতো, ঠিক হইতো? কথা কম না, শব্দটা যদি একটু পরিবর্তন করছো, উনজুর ইলাইয়া, আল্লাহ অন্যায় হয়ে গেছে, আপনি একটা হুকুম করছিলেন, হুকুমটা আমি পালন করি না, আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। রব্বি উনজুর ইলাইয়া, আমাদের নেই না, উনজুর ইলাইয়া, আল্লাহ আমার দিকে এত রহমতের নজরে তাকান। সুবহানাল্লাহ। খোদার কসম, আল্লাহ তার সাথে সাথে মাফ করে দিতে। শর্মিন্দা হইলে আল্লাহ মাফ করে দেয়, শর্মিন্দা হইলে, অনুতপ্ত হইলে রব্বুল আলামিন কি করে দেয়? মাফ করে দিতে। আল্লাহু আকবার। এই হলো 2 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত, গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যেতে হবে। কি কর? আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ কবুল করেন। 3 নম্বর শর্ত, আইয়াজিমা আজমান জাজিমান আলা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা। একটা প্রতিজ্ঞা করতে হবে মনে মনে, আর কোনদিন গুনাহ করব না। ধরে বলেন, আর কোনদিন গুনাহ করব না, আর কোনদিন গুনাহ করব না। আইয়াজিমা আজমান জাজিমান আলা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, আর কোনদিন গুনাহ করব না। এরকম একটা কথা বলার পরে মনের মধ্যে একটা সন্দেহ আসেনি? কথা কম, সন্দেহ আসেনি? কি রে, আমি তো বললাম আর কোনোদিন গুনাহ করবো না, আল্লাহ সত্য প্রতিজ্ঞা করছি, একটা আরো নেই কথার উপরে। এরকম একটা মনের মধ্যে ওয়াসওয়াসা আসে কি আসে না? বুঝতে হবে কথাটা, আমি শেষ করতেছি কথা। ওয়াসওয়াসা আসে কি আসে না? আমি প্রতিজ্ঞা করলাম ঠিক, আল্লাহ আমি আর কোনোদিন এই বাক্যা, কিন্তু মনের মধ্যে একটা ওয়াসওয়াসা আসে কি আসে না? আমি যে কথাটা বললাম, আল্লাহর সাথে যে ওয়াদা করলাম, এই ওয়াদার উপর আমি প্রতিষ্ঠিত থাকতে পারবো কি পারবো না? কি কর? কোরআন শরীফের মধ্যে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ যতদিন বাঁচি থাকবো তোমার ইবাদত করি বাঁচি থাকবো। ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার গোলামি করি, তোমার ইবাদত করি বাঁচি থাকবো। আল্লাহর সাথে আমরা ওয়াদা করলাম, ইয়্যাকা না'বুদু। সাথে সাথে ডর লাগে, কিরে ইবাদত কেমনে করো? দুশ্মন তো পিছনে লাগা আছে, ইবাদত করতে তো দিত না ঠিক মতো। কি কর? দেশের যে পরিস্থিতি বুঝা যাননি, সামনের দিকে টুপি আর দাঁড়িয়ে করতে ভেজবেননি। আজকে বাংলাদেশের সবচাইতে বড় আলেম, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামদের রুহানি পিতা আল্লামা আহমদ শফী বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, আজকে পত্রিকা দেখছে, গতকালকে মাদ্রাসা আলেম ওলামাদেরকে নিয়ে মিটিং করেছে। একটা নিজের একটা অবস্থার কথা তিনি বলেছেন যে সামনের দিকে ঈমান আমল নিয়ে বাঁচা যাবে কি না। এই পরিস্থিতি শুরু হয়ে গেছে সারা দেশে, কোনো না কোনো দিন আল্লাহ নবীকে, কোরআন হাদিসকে, ইসলামকে এরকম কটূক্তি করি, একজন না একজন কথা বলতেই আছে। কথা ঠিক না বেশি? চলছে। ঈমান আমল নিয়ে সামনের দিকে টিকে থাকা যাবে কিনা? বড় দুঃসময় আসে গেছে, বড় কঠিন সময় আসে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। কি বলছিলাম? ইয়্যাকা না'বুদু, ইয়া আল্লাহ ইবাদত, আপনার ইবাদত করে বাঁচি থাকুন। কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ আছে যে এইভাবে দুশ্মন পিছনে লাগা আছে, ইবাদত করতে পারেননি। আল্লাহ সাথে সাথে শিখাই দিতেছে, আমার কাছে সাহায্য চা। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করা আমার পক্ষে সহজ। এভাবে দুশ্মন কিছু লাগিয়ে দিচ্ছে, ইবাদত করতে গেলেই তো বাধা আসবে, ইবাদত করতে গেলেই তো কি আসবে? বাধা আসবে। ইয়া আল্লাহ তোমার সাহায্য করা, তোমার গোলামি করা সম্ভব না। ঠিক আছে, আল্লাহ আকবার। এখানে সেই কথাটা আছে, আইয়াজিমা আজমান জাজিমান, পাক্কা এলাকা করতে হবে। যখন করতেছি তখন পাক্কা এলাকা করতে হবে, ভবিষ্যতে গুনাহ করব না। এখন মনে মনে তো সন্দেহ আছে, কিরে আমি তওবার উপর থাকতে পারব কিনা? আল্লাহ তো এইরকম পাক্কা এলাকা করার সাথে সাথে মাফ করে দেয়, ঠিক না? মাফ করে দিচ্ছে।
মাগফিরাত তো হয়ে গেছে। তো এখন আমি এই মাগফিরাতের উপরে, এই তওবার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো কিনা এরকম একটা সন্দেহ আছে। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চা। আল্লাহ কয় কি সাথে সাথে এই কথাও বলিবে, ইয়া আল্লাহ গুনাহটা করবো না, যেন গুনাহটা না করি আপনার কাছে সাহায্য চাই। আপনার কাছে কি চাই? কথা বল, আপনার কাছে কি চাই? সাহায্য চাই। আল্লাহর সাহায্য দ্বারা গুনাহটা থেকে বাঁচা যাবে? যাবে না। আল্লাহর কাছে সাথে সাথে সাহায্য চাইতে হবে। ছোট্ট একটা কথা বলি, মনে করেন ছোট্ট একটা রাষ্ট্রের উপরে যদি কোনো দুশ্মন হামলা করে, তো ছোট্ট দুশ্মনেরা এই দেশের উপরে যদি হামলা করে, তো এই দেশের সরকার আবার বড় একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখে, রাখে কি রাখে না? যখন একটা রাষ্ট্র, একটা দুশ্মন যখন আমার উপর হামলা করলো, তখন ওই বড় রাষ্ট্রের কাছে সাহায্য চায়। তাই বড় রাষ্ট্রের কাছে সাহায্য চায় যে আমার উপর তো হামলা হয়ে গেছে, এখন আপনি আমাকে বাঁচান, আমাকে সাহায্য করেন, ঠিক কিনা? এই তওবাকারীও তওবা করার সময় বলতেছে, ইয়া আল্লাহ আমি তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। এখন গুনাহ না করার সংকল্প করছে, ওয়াদা করছে আল্লাহর সাথে। ওয়াদা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে নিয়েছে। এখন তওবা কবুল করে নেওয়ার পরে এই লোক কি হয়ে গেল? তওবাকারী হয়ে গেল। তওবাকারী তওবার একটা স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। তওবা মাগফিরাতের একটা রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। এখন মাগফিরাতের রাজত্বের উপরে বান্দাকে মাগফিরাত করে দিলে শয়তান তো পিছনে লাগা আছে কি নাই? শয়তান চায় তার মাগফিরাতের এই দৌলত তার থেকে ছিনিয়ে নিতে। তো শয়তান হলো দুশমন। তো দুশমন আপনার আমার তওবার স্টেজের উপরে, তওবার রাজত্বের উপরে হামলা করার আশঙ্কা কি আছে? তো আল্লাহ সেটাই দিতেছে, বান্দা শয়তান তো আছে, তুই তওবা করার পরে তওবা তো কবুল হয়ে গেছে, তো তওবা রাজত্বের উপরে শয়তান দুশমন যখন হামলা করে, এই হামলা থেকে বাঁচার জন্য আমার কাছে সাহায্য চায়। বড় সরকারের কাছে সাহায্য চায়। তো বান্দা যখন আল্লাহ থেকে সাহায্য চায়, তখন শয়তানের সমস্ত হামলা থেকে বান্দা কি হয়ে যায়? মাহফুজ হয়ে যায়। চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে, যারা মুত্তাকি, যখন তাদেরকে শয়তান তাদের উপর যখন হামলা করে, শয়তান যখন তাদের উপর কি করে? হামলা করে। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, সাথে সাথে তারা আমি মহান মালিকের দিকে রুজু হয়ে যায়, আমার দিকে তাকাইতে আরম্ভ করে। কি কর কথা কর না? হ্যাঁ, আমার দিকে তাকাইতে আরম্ভ করে। ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, সাথে সাথে তখন আমাকে তারা স্মরণ করে। আমাকে স্মরণ করার সাথে সাথে আমি তাদেরকে সাহায্য করতে শুরু করি। ফাইযা হুম মুবসিরুন, তখন গিয়া এই বন্দাকে আমি হেফাজত করে ফেলি। ফাইযা হুম মুবসিরুন, আমার দৃষ্টিসীমার ভিতরে আমার এই বন্দা চলে আসে, তখন তার আমল আর ঈমান হেফাজত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের ঈমান আমলের একটা স্টেট আছে কি নাই? আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাইবিনদের অন্তর্ভুক্ত বানাই দেন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।